এমনি কাঁদিস নি বুঝতে সাধু বাবা সাধু বাবা কথা ও সাধু বাবা, ও কপ্রয় গেছে সাধু বাবা। বল। আমি তোমার কাছে একটা সমাধান নিতে আইছি। কি সমাধান? এই তো আমার এই ছেলেরা নেংনা খুঁড়া ছেলেরা তিনি কাছে দিকে এসে কি সমাধান দিতে। দাঁড়া, আমি বুঝতে পেরেছি। আমি চোখ বন্ধ করে সবকিছু দেখছি। এমনি কাঁদিস নি। হ্যাঁ, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি এই ডালে 3 বার ফু দিচ্ছি। একটি ডাল নিয়ে যায় রাত 12টার পর 3 বার বাড়ি দিবি আর বলবি ফিরে আয় ফিরে আয়। এই সমাধান হবে তো? 10% কাজ হবে। খালি গেলাম সাধু বাবা থাকেন। হ্যাঁ। মনে তো তোর বল চলে আসবেন ডক্টর। আমরা কোন গ্রামের ভিতরে রয়েছি। এখন এই গ্রামে বলে অনেক অনেক সাধু বাবা মানে ভণ্ড সাধু বাবা উৎপন্ন হয়েছে। এখন আমরা কপ্রই গাছের নিচে বলে সাধু বাবা বয়েছে রয়েছে। রাত 12টার দিক তন্নিক থাকে। আমরা এসেছি 11:30টার দিকে। চলুন এখন সাধু বাবার কাছে যাই। দেখতে পাচ্ছেন সাধু বাবার যে এটা সাধু বাবার কপ্রই গাছের গেট। এটার ভিতরে গেলেই সাধু বাবার উৎপন্ন হয়। চলুন। দেখতে পাচ্ছেন সাধু বাবা ওখানে বসে রয়েছে আর এই গাছ মধ্যে কপ্রই গাছের নিচে। সাধু বাবার বলে এক পাতাতেই সবকিছু সমাধান হয়ে যায়। সাধু বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাধু বাবা আপনাকে কয়েকখান প্রশ্ন করতে পারি? করো। সাধু বাবা এই গ্রামে বলে অনেক ভণ্ড সাধু বাবা ঢুকছে। হ্যাঁ, এটা সত্যি। আপনিও কি ভণ্ড ওদের সাথে জড়িত? যে আমাকে ভণ্ড বলবে সে একটি পাগল। আসলে তো আমিই জানি না আমি কি। আসলে আমাদের এই সাধু কপ্রই গাছের নিচের এই সাধু বাবা নিজেকে সে জানে না, কিন্তু সাধু বাবার পুত্র হয়ে দেন। আপনি কি নিজে জানেন না কিন্তু সাধু বাবার পুত্র হয়ে দেন কেন? কারণ আমার মধ্যে সাধু বাবার শক্তি আছে। তাই আপনার পাতা এক পাতায় কি বলে সব সমাধান হয়ে যায়? হ্যাঁ, এটা সত্যি কথা। আমাদের সাধু বাবার কাছ থেকে অনেক অনেক আমাদের এই সাধু বাবা পুত্রের গাছের নিচের এই সাধু বাবা অনেক অনেক ভালো। নিজের ভিতর নিজেরাই ভালো, কিন্তু গ্রামের আশপাশ মানুষজন বলে এই সাধু বাবা ভণ্ড, কিন্তু ভণ্ড নয়। এই সাধু বাবা অনেক অনেক ভালো। দুই পাশের বাহিনী দাঁড়িয়ে রয়েছে, বাহিনীর কাছে চুপ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। এই সাধু বাবা কি আসলে ভালো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বুঝতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। এই সাধু বাবা কি অনেক ভালো? ভালো। দুই পাশের বাহিনীও বলছে ভালো, কিন্তু না দেখে বলি না এরা। চলুন আমরা সাধু বাবার কাছ থেকে মানে সাধু বাবার কাছ থেকে অনেক প্রশ্ন করেছি, এখানেই সমাপ্ত।